শাকিব খানের বরবাদ সিনেমাকে টেক্কা দিতে কিংবা শাকিব খানের বরবাদকে নাড়িয়ে দিতে আসছে দ্য ওয়ান এন্ড অনলি হাটে গরু মাঠে ইকবল। আমার বড় ভাই ইকবাল ভাইয়ের সিনেমা যে অর্থাৎ অনন্ত জলিল অভিনীত সোনার মুভিজ ইকবাল ভাই প্রযোজিত পরিচালিত ডিস্ট্রয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি দারুণ লেভেলের এক্সাইটেড ভাই, দারুণ লেভেলের এক্সাইটেড। আবারও সিনেমার বাজারে, ঈদের বাজারে প্রতিযোগিতার বাজার হতে যাচ্ছে। বরবাদের সঙ্গে টিকবে না ডিস্ট্রয়, বাট তারপরেও যেহেতু ইকবাল ভাই আর যাই হোক, ডিস্ট্রয় চলুক বা না চলুক, বরবাদ সিনেমার কিন্তু একটা প্রচারণা হয়েই যাবে। কি সাকিবিয়ানরা, আপনারা কি আমার সাথে একমত? দ্বিমত পোষণ করতেই পারেন, গালাগালি করতেই পারেন, 14 গোষ্ঠী উদ্ধার করতেই পারেন, বাট আমি মনে করছি, আমি মনে করছি শাকিব খানের সিনেমার কম্পিটিটর না, প্রতিযোগী না, শাকিব খানের সিনেমা যদি আরো বেশি চালাইতে হয় তাহলে অবশ্যই ইকবাল ভাইয়ের মাঠে দরকার আছে। কারণ এই লোকটা খোসাখুসি বেশি করে, খোসাখুসি একটু বেশি দিয়ে থাকেন, সেই জন্য সাকিবিয়ানরা গালাগালি করেন, সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেন, হল মালিকরা খুশি হয়, সাকিবিয়ানরা খুশি হয়। তো সেই জায়গা থেকে আমরা চাই শাকিব খানের বরবাদের সঙ্গে ডিস্ট্রয় মোকাবেলা করুক, লড়াই করুক। আমরা সাকিবিয়ানরা তো মাঠে আছি, থাকবো। ভাই ইকবাল ভাই, যদি আমার এই ভিডিওটা আপনার কোনো চেলাবেলা সাঙ্গবাঙ্গ দিয়ে থাকে, আপনার কাছে বিশেষ অনুরোধ, আপনি বরবাদের সঙ্গে আসেন ভাই। আমরা সাকিবিয়ানরাও দেখতে চাই আপনি কেমন নির্মাণ করেছেন ডিস্ট্রয়। প্রথম পরিচালক হিসাবে কিল হিম আপনি ভালো বানাইছেন, মোটামুটি এভারেজ, খারাপ বলবো না, ভালো বলবো না, এভারেজ লেভেলে ছিলেন। তারপরেও বিশেষ অভিজ্ঞতা নিয়ে, লম্বা বিরতি নিয়ে আপনি কেমন বানাচ্ছেন, শাকিব খানের সঙ্গে কিংবা শাকিব খানের বরবাদের সঙ্গে আপনি লড়াই করতে পারবেন কিনা, সেটাও আমরা দেখতে চাই। আমরা দেখার জন্য ভাই, আমি ব্যক্তিগতভাবে অপেক্ষায় ইকবাল ভাইয়ের সিনেমা দেখার জন্য। ইকবাল ভাই সিনেমা যেমনই বানাক, সিনেমা যেমন বানিয়েছে টেলিফিল্ম, ব্যাপার না, সিনেমা বানিয়েছে নাটক, ব্যাপার না, সিনেমা বানিয়েছে গার্বেজ, ব্যাপার না ভাই। উনি যে কথাগুলো বলে, এক একটা কথার ওয়েট হচ্ছে 5 কোটি টাকা, সোজা হিসাব। হলে গিয়ে দর্শক হতাশ, আই ডোন্ট কেয়ার, ইকবাল ভাই এগুলো কেয়ারই করে না, বাট উনি যে প্রচারণা করে ভাই, জাস্ট দারুণ লেভেলের। উনি কিন্তু সে বিলবোর্ড নিয়ে ঘুরে না, ওই যে একটা কথা কয়, ইকবাল যে একটা স্পেস দেয়, একটা স্পিচ যে দেয়, একটু কথা বলে সাংবাদিকদের সামনে, ইউটিউবারদের সামনে, কিছু টোকাইদের সামনে, এটা জাস্ট দারুণ হয়। আমি বলবো জাস্ট দারুণ হয়। এই দারুণ জিনিসটা আমরা মিস করে গেছি এই বরবাদ দরদ সিনেমায়, সরি টু সে। সো শাকিব খানের বরবাদের সঙ্গে ডিস্ট্রয়ের লড়াই হবে, ডিস্ট্রয়ের সঙ্গে বরবাদের লড়াই হবে। সো রোজার ঈদে শাকিব খানের প্রতিযোগী কিংবা শাকিব খানের কম্পিটিটর অনন্ত জলিল, এটা আপাতত ধরে নেওয়া যাচ্ছে। কারণ ভিতরকার খবর হচ্ছে এখন পর্যন্ত খুব তোড়জোড় করছে, খুব দৌড়াদৌড়ি করছে প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবল। হাতে গরু মাঠে ইকবল, আমাদের ইকবল ভাই খুব দৌড়াদৌড়ি করতেছে এই ডিস্ট্রয়টা নিয়ে। গল্প লেখার কাজ শেষ, শুটিং এর লোকেশন দেখাও শেষ। আমরাও চাই, সাকিবিয়ানরাও চায় আপনি মাঠে আসেন, আপনি মাঠে আসেন, আমরা আপনার সাথে মাঠেই খেলবো। এটা সাকিবিয়ানদের প্রত্যাশা, এটা আমার এজ একজন ছোট ভাই হয়ে ইকবাল ভাইয়ের আমারও প্রত্যাশা। আপনি মাঠে আসেন ভাই, মাঠে আসেন, মাঠ গরম করেন। মাঠ গরম করলে সিনেমার বাজার অটোমেটিক গরম হয়ে যায়। এই যে আপনি মাঠ গরম করে দেন, আমরা কথা বলি, অনেকে কথা বলে, টাকলা বলুক, পাগল বলুক, ছাগল বলুক, যাই বলুক ভাই, আপনি মাঠে আসেন। আপনি মাঠে আসলে আমরা খুব মজা পাই ভাই, সত্যি কথা, খুব ফুরফুরা মেটা থাকি না। আর যে ইকবাল ভাই মাঠে আছে। সো প্রিয় সাকিবিয়ানরা, আপনারা কি প্রস্তুত? আপনারা কি মানসিকভাবে প্রস্তুত? আপনারা কি মানসিকভাবে প্রস্তুত শাকিব খানের সঙ্গে অনন্ত জলিলের লড়াই কিংবা শাকিব খানের সঙ্গে ইকবালের লড়াই দেখতে? অবশ্যই কমেন্টে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।